ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আমরা সকলেই জানি যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশন করতে হচ্ছে। কাদের করতে হচ্ছে না, যাদের 2010 সালের পরে তথা 2011 সাল থেকে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই প্রত্যেকটি এসসি এসটি ওবিসি সার্টিফিকেটদেরকে রিভেরিফিকেশন করতে হচ্ছে। তো তার জন্য কিন্তু পঞ্চায়েত স্তরে বা মিউনিসিপ্যালিটি স্তরে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হচ্ছে এবং সেই ক্যাম্পে কিন্তু গিয়ে সাধারণত এই রিভেরিফিকেশন প্রসেসটা হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু বিডিও অফিসে ডাইরেক্ট হচ্ছে। তো সেটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট 2011 সালের পরে যারা সার্টিফিকেট পেয়েছেন প্রত্যেকে নিজ নিজ বিডিও অফিসে যোগাযোগ করুন কবে কি ব্যাপার, যাতে রিভেরিফিকেশন করতে পারেন। কারণ রিভেরিফিকেশন ছাড়া আপনাদের সার্টিফিকেট কিন্তু ইনভ্যালিড, সেটা মাথায় রাখবেন। এবারে আসি এই রিভেরিফিকেশনের জন্য, যেটা ম্যাক্সিমাম আজ 2 মাস ধরে প্রত্যেকে ঘুরছিল প্রত্যেকের কাছে, যাদের 2011 থেকে সার্টিফিকেট হয়েছে 10-এর পরে তাদের প্রত্যেকের কাছে এসসি এসটির ক্ষেত্রে 1950 সালের পূর্বে দলিল চাইছিল, যে দলিলে লেখা থাকবে যে তার কাস্ট, আর ওবিসির ক্ষেত্রে 1993 সালের পূর্বে। কিন্তু বর্তমানে সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে না, এই রুলস আর কার্যকারী হবে না। 2014-15 ক্ষেত্রে যে রুলস কার্যকারী হয়েছিল সার্টিফিকেট নিউ কিংবা রিভেরিফিকেশনের ক্ষেত্রে, সেই রুলস কি রুলস থাকবে সেখানে না, দলিল যদি কারো থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। সেখানে ফ্যামিলি ট্রি অর্থাৎ বংশপঞ্জিকা বা অর্থাৎ আপনি যদি আপনার পূর্বপুরুষ কেউ না কেউ এই আপনার যে সম্প্রদায়, যে কমিউনিটি, যে কাস্ট, সেই কাস্টের মধ্যে রয়েছেন, সে তা আপনাকে পঞ্চায়েত থেকে ফ্যামিলি ট্রির মাধ্যমে দিলেও কিন্তু হবে। এই প্রবলেমটা দীর্ঘদিন চলছিল, অবশেষে কিন্তু এটি সমাপ্তি ঘটলো। তাই এসসি এসটি ওবিসি প্রত্যেক সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে গিয়ে যে সমস্যায় পড়ছিলেন, আশা করি প্রত্যেকেরই কিন্তু এই সমস্যার সমাধান এবারে হলো। এবারে আপনারা কি করবেন, পরিষ্কার বলেছি যে প্রত্যেকে নিজে নিজ বিডিও অফিসে যোগাযোগ করুন যাদের এখনো হয়নি। এবারে এসসি এসটি ওবিসি এই রিভেরিফিকেশনের জন্য কি কি প্রয়োজন হচ্ছিল না, নাগরিকতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, নিজের পরিচিতির প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র এবং ওবিসির ক্ষেত্রে এনসিএল এর প্রমাণপত্র। নাগরিকতার প্রমাণপত্রের জন্য নাগরিকতার শংসাপত্র যেগুলো কি কি না, ভোটার কার্ড নিজের এবং বাবা মায়ের, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে এজ প্রুফ, প্যান কার্ড, ভোটার লিস্টে নিজের এবং বাবা মায়ের নাম, এই বিষয়গুলো। এবং বাবা ঠাকুরদার যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট। আর বাসিন্দার ক্ষেত্রে রেশন কার্ড বা জমির দলিল বা খাজনা বা ট্যাক্স বা আধার কার্ড বা ভোটার কার্ড বা ব্যাংকের পাসবুক বা বিপিএল কার্ড ইত্যাদি। নিজের পরিচিতির ক্ষেত্রে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বা জন্ম প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই। এই যে জাতিগত ক্ষেত্রে এইটা কিন্তু লাগছে না। এইখানে কিন্তু কি বললাম না, ফ্যামিলি ট্রি, বংশপঞ্জিকা, যে আপনার কার থেকে আপনি পেয়েছেন। হঠাৎ করে তো কারোর সৃষ্টি হয় না, মুখে মুখে তো হয় না, জাতির কোনো না কোনো তো প্রমাণ থাকবে, তার থেকেই হলে হবে। আর এনসিএল যারা ওবিসি সার্টিফিকেট, তাদের এনসিএল প্রমাণপত্রের জন্য বাবা মায়ের শেষ 3 বছরের আয়কর সংক্রান্ত নথি যদি ওনারা ইনকাম ট্যাক্স দেন তবেই, এবং সমস্ত ব্যাংকের বাবা মায়ের অ্যাকাউন্ট ও পাসবুক জেরক্স, সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজ করলে তাদের পে স্লিপ, এইগুলো নিয়ে মোটামুটি এনসিএল প্রমাণপত্র। তাই যারা এখনো পর্যন্ত এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন প্রসেসে জানেন না, এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি বা গেছিলেন কিন্তু সমস্যায় পড়েছেন দলিলের জন্য, তারা আবার যোগাযোগ করুন এবং আপনার রিভেরিফিকেশন সার্টিফিকেট করে নিন। তবে যাদের 2011 থেকে, যাদের 2011 আগে রয়েছে, অরিজিনাল সার্টিফিকেট আছে, তাদের সমস্যা হবে না। কিন্তু যদি জেরক্স থাকে তাহলে কিন্তু আবার আপনাকে নতুন করেই কিন্তু রিভেরিফিকেশন করতে হবে। অরিজিনাল যাদের আছে তাদের সমস্যা হবে না। তাই যারা প্রতি মুহূর্তে এসসি এসটি ওবিসি এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তারা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুক, ইউটিউব ফলো করুন, যাতে প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারি। ধন্যবাদ।